ধন্যবাদ জেসিন। তো আপনি ব্রেকে যাওয়ার আগে আমি আপনাকে যা বলছিলাম যে হুম। দেশের ভেতরে যে 70 থেকে 80 জনের একটা টিম তারা প্রবেশ করিয়েছে গত কয়েক মাস ধরে বিভিন্ন ফেজে। এর পাশাপাশি হুম। যে তারা আপনার 5ই আগস্ট পরবর্তী সময় থেকে তারা বিভিন্ন পর্যায়ে দেশে জাল টাকা, অস্ত্র এগুলার এগুলার প্রবেশ ঘটিয়েছে, এবং এগুলা সবকিছু তার একটা উদ্দেশ্য নিয়ে করেছে যেন বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায়। এবং ইলেকশন যে আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে হবে, এটা তো প্রায় 3-4 মাস আগে থেকে আমরা সকলেই জানতাম। তো সেটাকে লক্ষ্য করেও তারা এই ওদের যে এজেন্ট বলেন অথবা যে আততায়ী বলেন, এদেরকে তারা দেশের ভিতরে প্রবেশ করিয়েছে। এবং পাশাপাশি সময়ে আমাদের নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক সংগঠনটি আছে, এই সংগঠনের বেশ কিছু ব্যক্তি তারা কিছু টিম গঠন করেছে, কিছু হিট টিম গঠন করেছে, যে হিট টিম গুলোতে ধরেন 5 থেকে 6 জন করে সদস্য আছে। এবং যেহেতু এখন যারা নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছে, যেমন ওসমান হাদি অথবা যে ছেলেরা এতদিন রাজনীতিতে তারা কখনো ছিল না, তারা হয়তো 1.5-2 বছর ধরে একটা ইমার্জেন্সি হয়েছে পলিটিক্সে, তারা হয়তো ঢাকা শহর কেন্দ্রিক যে পলিটিক্স হয় এখানে তাদের পক্ষে হয়তো অনেককেই জানা সম্ভব না, যে নতুন কর্মী আসছে, কেউ তাদেরকে সাপোর্ট করতে আসছে। এখন এই যে ভেটিং প্রসেস, যে কার আগে কি অ্যাসোসিয়েশন ছিল, এগুলো কিন্তু আসলে যাচাই করা ওদের মতো এত ইয়াং পলিটিশিয়ানদের পক্ষে বেশ দুরূহ, কারণ এটা এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো ওই সুযোগ নিয়ে অনেকেই কিন্তু ওদের ভিতরে আপনার ইনফিলট্রেট করে গিয়েছে। এখন এটা আমার মনে হয় যে সবারই যাচাই করা উচিত, যে কার অতীত কি ছিল, কে কাদের সাথে যুক্ত ছিল, কে কি কি কাণ্ড কারখানা করে আসছে অতীতে।